বিসমিল্লাহির রহমানির রহিম। ভাষা শিক্ষার ক্ষেত্রে আমাদের বর্তমান স্লোগান হলো লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ বাই লিসনিং। অর্থাৎ একটা ভাষা আপনি শুনে শিখুন। আপনি যদি রিডিং শুরু করেন পৃথিবীর সমগ্র ইংলিশ বই, আপনার রিডিং স্কিল হবে, লিখতে লিখতে রাইটিং স্কিল হবে, বাট আপনি যদি লিসনিং স্পিকিং না করেন, এই জগতে আপনার অবস্থাটা ডাবল জিরো হওয়ার কথা। সেটা আপনি ইংলিশে অনার্স মাস্টার্স পাস করেন অথবা যে পড়াশুনো করেন না কেন। একটা বাচ্চাকে মাতৃগর্ভ থেকেই কিন্তু সে শুনতে শুরু করে, তার ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস তৈরি হয়। সেই জন্য যে মা ভালো কথা বলে, বাচ্চাও ভালো কথা বলে এবং মাকে ফলো করে। একজন মানুষ 60 বছর বয়সও যদি হয়, ইন্ডিয়া থেকে আসে অথবা বাইরের থেকে আসে, সে তার মাতৃভাষার টোন কখনোই পরিবর্তন করতে পারে না, কারণ তার ফ্রেশ ল্যাডে এটা ঢুকে যায়। তাই আপনি শুনে শুনে অনেক হিন্দি গান আপনার মুখস্থ হয়েছে, কিন্তু ওইটা যদি আপনি পড়তেন, ওর অ্যাকুরেট অ্যাকসেন্ট কি সেটা আপনি বুঝতেন না। উদাহরণস্বরূপ, একজন মানুষ পাকিস্তানে গেছে বেড়াতে যাওয়ার পরে বিভিন্ন লোক তাকে প্রশ্ন করছে, আপনার নাম কি, আপকা নাম ক্যা হ্যায়। তারপরে বলছে, আপনার বাবার নাম কি, আপকে অলিদ কা নাম ক্যা হ্যায়। সে এইগুলা বুঝতেছে না। তারপরে প্রশ্ন করছে তাকে, আপনি কোন দেশ থেকে আসছেন, আপ কিস মুলুক সে আয়ে হ্যায়, আপনি কোন দেশ থেকে আসছেন। এই প্রশ্নটা উর্দুতে অন্যভাবেও করা যায়, আপকে হামসে আয়া হে, আপনি কোত্থেকে আসছেন। তারপরে তাকে প্রশ্ন করছে, আপনি কোন কোম্পানিতে কাজ করছেন, আপ কিস কোম্পানি মে কাজ করতা হ্যায়। এখন সে এইগুলা কিছুই বুঝতেছে না, কারণ সে তো উর্দু শিখে নাই। কিছু সময় পরে আজান দিছে, সে তো ছোটবেলা থেকেই আজান শুনতে শুনতে মুখস্থ, এবং আজান শেষ হওয়ার পরে তার ওয়াইফ তাকে ফোন দিছে যে, তোমার কি অবস্থা। সে বলছে, আমার অবস্থা খুবই খারাপ, আমি তো, তারা উর্দুতে বলছে, আমি কিছুই বুঝতে পারতেছি না, কিন্তু একটা ভালো দিক আছে, ওরা আজানটা দেয় বাংলায়। এই শব্দের অর্থ আজানটা বাংলায় দি নাই, আজানটা আরবিতেই দেওয়া হয়েছে, বাট ছোটকাল থেকে সে লিসনিং করতে করতে তার এই লিসনিং স্কিলের মাধ্যমে আজানটা তার মেমোরিতে একেবারেই মুখস্থ হয়ে গিয়েছে, যার পরিপ্রেক্ষিতে সে আজানটা শুনে বুঝতে পারছে। সেই জন্য আমরা দেখা যাচ্ছে যে বাচ্চাদেরকে যদি ছোটোবেলা থেকে সম্পূর্ণ ঢাকার আদলে কিডস স্পোকেন, ছোটোবেলা থেকেই আমরা বাচ্চাদেরকে সঠিক উচ্চারণ শেখাই, কম্পিউটারের মাধ্যমে, সাউন্ড সিস্টেমের মাধ্যমে, তার পক্ষে নেটিভদের মতো ইংলিশ বলা অত্যন্ত সহজ। কারণ আপনি যদি আন্তর্জাতিক মানের কোথাও ভর্তি হতে চান অদূর ভবিষ্যতে, আমেরিকাতে হোক, ইউরোপে হোক, হার্ভার্ড ইউনিভার্সিটি, এমআইটি, অথবা বলোনা ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, অ্যান্ড ইউনিভার্সিটিস লাইক দ্যাট টাইপ, তাহলে আমেরিকার জন্য আপনাকে স্যাট অ্যাক্টের উপর স্কোর করতে হবে, দ্যাট ইজ টোটালি বেসড অন ইংলিশ। ইউরোপে যেতে গেলে আইএলটিএস করতে হবে, দ্যাট ইজ টোটালি বেসড অন ইংলিশ। সো আমাদের তথাকথিত রিডিং রাইটিং বেসড যে ইংলিশ ব্যবস্থা, এতে একজন মানুষ কিন্তু ইংলিশ লিসনিং স্পিকিং না থাকার কারণে, 44 সাউন্ড না থাকার কারণে তারা কিন্তু ইংলিশ শুনেও বুঝবে না। বিবিসি, সিএনএন, আল জাজিরা, কতজন ঢাকা বিশ্ববিদ্যালয়তে ইংলিশ অনার্স মাস্টার্স পাস করা লোক বুঝে, এটাও একটা প্রশ্ন। কারণ আমাদের ইংলিশ অনার্স থার্ড ইয়ারে ফনেটিক্স আছে, 44 সাউন্ড আছে, বিএডে আছে, কিন্তু এটা বাংলাদেশে শেখানো হয় না, কারণ বাংলাদেশে সর্বোচ্চ সর্বোচ্চ 10 জন ভালো শিক্ষক থাকতে পারে এই ফনেটিক্সের উপরে। ঢাকার বাইরে এগুলো শেখানো হয় না, প্রাইভেটভাবে শেখানো হয়। সেই জন্য আমরা সম্পূর্ণ ঢাকার আদলে আপনি কিডস স্পোকেন করতে পারেন নড়াইলে সম্পূর্ণ কম্পিউটারের মাধ্যমে, তাহলে একটা বাচ্চা ছোটোবেলা থেকেই সে যদি সঠিক প্রনাউন্সিয়েশন শিখে, তাহলে তার কখনোই ভুল প্রনাউন্সিয়েশন শিখবে না, এবং
সে যদি ভুল প্রোনাউন্সিয়েশন শিখে যায়, একবার বড় হয়ে যায়, তখন তাকে ওটা ভোলানো খুব কঠিন। কারণ একটা কথা আছে যে 9 মাস 6 মাস গান শিখেছে ভুল গান, তাকে ক্লাসিক্যাল গান শেখাতে লাগবে 9 মাস, কারণ ওই 6 মাস যে ভুল শিখছে ওটাকে ভোলাতে লাগবে 6 মাস। যে 3 মাস শিখেছে গান ভুল গান, তাকে লাগবে 6 মাস, কারণ ওই 3 মাস তাকে ভোলাতে হবে গানটা, আর 3 মাস শেখাতে। আর যে গান শেখে নাই নূতন, তাকে ওই গান শেখাতে লাগবে 3 মাস, কারণ তার ফ্রেশ ল্যাডে ওটা সঠিকভাবে শিখাইলে তার রং প্রোনাউন্সিয়েশন, রং অ্যাকসেন্ট, রং রাইজিং ফলিং টোন আসার সম্ভাবনা নাই। এটা হচ্ছে চরম বাস্তবতা।